লাস্ট অনেক দিন ধরে বাসা থেকে বের হই না, কোথাও ঘুরতে যাই না, খুবই বোরিং ফিল হচ্ছিল। যদিও আরাফের স্কুলের পিকনিকের জন্য এর মাঝে আমাদের যাওয়ার কথা ছিল, বাট আমি আর নুজাইরা দুজনে একসাথে সিক হওয়ার কারণে আর যাওয়া হয়নি। তাই আরাফের বাবা আমাদেরকে নিয়ে আজ সন্ধ্যার পরে বলল একটু বের হবে। তো সে আমাদের কোথায় ঘুরতে নিয়ে গেল সবই শেয়ার করবো আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমরা চলে গিয়েছিলাম আমাদের বাসার পাশেই উত্তরাতে দ্য ক্যাফে রিও বুফে। রাস্তায় এত বেশি জ্যাম ছিল যে 30 মিনিটের রাস্তা আমরা 2 ঘন্টায় এসেছি। যেহেতু বুফে ডিনারের টাইম হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত, তো আমরা সন্ধ্যা 7টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। তখন হচ্ছে গিয়ে তারা খাবারের অ্যারেঞ্জমেন্ট করতেছিল, বাট সার্ভ করেনি। তাই আমি একটু ঘুরতেছিলাম আর হচ্ছে গিয়ে টুকটাক ভিডিও ক্লিপ নিতেছিলাম। আর এদিকে আমার ছেলে মেয়েরা তো ভীষণ খুশি, খোলামেলা জায়গা পেয়েছে, এই জন্য দৌড়াদৌড়ি করতেছে এদিক থেকে সেদিক। তাদের একজনকে পাওয়া গেলে আরেকজনকে পাওয়া যাচ্ছে না, এভাবেই আর কি চলছিল। তাদের ক্যাফেটা হচ্ছে গিয়ে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, নিট অ্যান্ড ক্লিন। তো বেবিরা হচ্ছে গিয়ে দৌড়ে আরাম পাচ্ছিল। এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মেয়ে হচ্ছে গিয়ে নর্মালি কোথাও গেলে অনেক বেশি কান্না করে, কোল থেকে নামে না, বাট এখানে গিয়ে অনেক দৌড়াদৌড়ি করছে। আরও যে বেবিরা আছে ওদের সাথেও খেলা করেছে। যেহেতু 100+ আইটেম ছিল তাই সব তো আর ভিডিও করা যায় না, টুকটাক ভিডিও করেছি। আর আমি এখানে ডেজার্ট আইটেমগুলো ভিডিও করেছি। আর আমার ছেলে ডেজার্ট আইটেমগুলোই বেশি খেয়েছে, তাই ওই টাইমে এই ভিডিওগুলো করা। এখানে অনেক ধরনের ফ্লেভারের কেক, ফালুদা, তারপর হচ্ছে গিয়ে জেলি পুডিং, মিল্ক পুডিং, তারপরে সেমাই, আরও অনেক কিছুই ছিল। এসব মিষ্টি জিনিস আমার ছেলের খুবই ফেভারিট। শুধু ছেলে না, ছেলের বাবারও খুব ফেভারিট। ওরা হচ্ছে গিয়ে এগুলাই বেশিরভাগ খেয়েছে। তারপর তারা এখানে অনেক ধরনের স্যালাড দিয়েছিল, সব তো আর খাওয়া যায় না, আমি একটু একটু করে নিয়েছিলাম, বাট সবগুলো না। এর মধ্যে আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছিল পেয়ারা মাখাটা। তো আমি এটা অল্প করে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম অতটা মজা লাগবে না, তারপর খেয়ে যখন খুব মজা লাগছে, তারপরে এসে দেখি অনেকটা শেষ হয়ে গেছে। তারপর তারা দিয়েছে কিনা আমি আর আসিনি, দেখিনি। তারপর হচ্ছে গিয়ে এখানে অন্তন ছিল, স্যুপ ছিল, আর সাথে হচ্ছে গিয়ে ভেজিটেবল দিয়ে একটা বানানো একটা রোল ছিল। তারপর হচ্ছে গিয়ে ফুচকা ছিল। এখানে হচ্ছে গিয়ে সি ফুড ছিল, সব ধরনের সি ফুড এখানে ছিল, বাট আমি এই সি ফুডগুলো খাইনি। তবে আমার মনে হয়েছিল যে এখানে রূপচাঁদা মাছ আর হচ্ছে গিয়ে বারবিকিউ করা যে ফিশটা, সেটা মেবি অনেক মজা খেতে, বাট আমার খাওয়া হয়নি। এদিকে আমার ছেলে খেয়েছিল, খেয়ে উঠে সে হাঁটাহাঁটি করতেছিল, খেলতেছিল। আর আমার বোন তো সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত। সরি টু সে, ভয়েস দেওয়ার সময় একটা কুকুর অনেক বেশি কান্না করতেছে, চিল্লাপাল্লা করতেছে। আসলে এই কুকুরটা হচ্ছে কি আমাদের নিচতলার একটা পাশে ওর 3টা বাচ্চা নিয়ে থাকতো। তো ওই বাচ্চাটা 3টা বাচ্চা একসাথে কে যেন নিয়ে গিয়েছে। এজন্য ও এভাবে প্রায় সন্ধ্যা থেকে কান্না করতেছে। প্রায় 5 থেকে 6 ঘন্টা হবে ও এভাবে চিল্লাচিল্লি করতেছিল। আসলে মা তো, তাই বোধহয় বাচ্চা হারানোর কষ্টটা মেনে নিতে পারছিল না। বাই দ্য ওয়ে, আমার বেবিরা এখানে খেলাধুলা করছে। ওই সময় আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। যাই হোক, ফুড অ্যান্ড ম্যানেজমেন্ট 2টাই আমার কাছে খুব ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগলো। অ্যান্ড আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।